আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বেসিক কম্পিউটার কোর্সের এই পর্বে সবাইকে স্বাগতম। এটি হলো সপ্তম পর্ব, অর্থাৎ 7 নং পর্ব। যারা পূর্বের পর্বগুলো দেখেন নাই, আপনারা ওইসব পর্ব দেখে নেবেন। কপি, কাট, পেস্ট, সিলেক্ট করার কিবোর্ড সাহায্যে এক ফোল্ডার থেকে অন্য ফোল্ডারে কিভাবে ফাইল নিয়ে আসবেন, কিভাবে ফাইল ট্রান্সফার করবেন, ওইসব বিষয় নিয়ে আলোচনা করব। এরপরে আমরা আলোচনা করব রিসাইকেল বিন নিয়ে। এরপরে আমরা আরো বিভিন্ন অপশন নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে দেখি কিভাবে আমরা শর্টকাট কির মাধ্যমে ফাইল ট্রান্সফার করব। যেমন আমি টেক পয়েন্ট বাংলাদেশ এই ফোল্ডারে যাচ্ছি, ডাবল ক্লিক করছি, দেন ইমেজে যাচ্ছি, ইমেজ এই ফোল্ডারে যাচ্ছি। এখানে দেখেন অনেকগুলো ইমেজ আছে। এখন আপনি যদি সব ইমেজকে একসাথে সিলেকশন করতে চান কিবোর্ডের সাহায্যে, তাহলে Ctrl+A এটা দিলে সবগুলো একসাথে সিলেকশন হয়ে যাবে। এখন আপনি যদি কপি করতে চান তাহলে Ctrl+C দিবেন। এরপরে আপনি চাচ্ছেন যে অন্য একটা ফোল্ডারে নিয়ে যাবেন, তাহলে এই ফোল্ডারে আসবেন। আসার পরে আপনি এখানে কিবোর্ড থেকে ভেরির বি পেস্ট করবেন। কন্ট্রোল ভি পেস্ট করলে দেখেন এগুলো এখানে পেস্ট হয়ে গেল। যেটা আমরা গত পর্বে আমরা ম্যানুয়ালি করেছি, ওটা আজকে আমরা কিবোর্ড শর্টকাট কির মাধ্যমে করছি। এখন আপনি চাচ্ছেন যে এগুলোকে কি করবেন, কাট করবেন, অথবা আপনি এগুলোকে ডিলিট করবেন। তাহলে কিভাবে করবেন? Ctrl+A দিয়ে সিলেকশন করবেন, দেন কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করবেন। তাহলে আমার এই ইমেজগুলো ডিলিট হয়ে গেল। আর যদি আপনি কাট করতে চান তাহলে Ctrl+A দিয়ে সিলেকশন করেন, কিবোর্ড থেকে Ctrl+X প্রেস করেন, তাহলে কি হয়ে যাবে? কাট হয়ে যাবে। অর্থাৎ এগুলো এখানে আর থাকবে না। আমি কাট করলাম, কাট করার পর আমি এটাকে কি করছি, মিনিমাইজ করছি, দেন বাংলাদেশ ফোল্ডারে আসছি, দেন কিবোর্ড থেকে Ctrl+V প্রেস করলাম, তাহলে এই ইমেজগুলো এখানে চলে আসছে। যেহেতু আমরা কাট করেছি, তাই এই ইমেজগুলো আমরা যেখান থেকে কাট করেছি ওই ফোল্ডারে আর থাকবে না। আমরা একটু চেক করে দেখি। টেক পয়েন্ট বাংলাদেশ এই ফোল্ডারে আসলাম, দেন ইমেজ আসলাম, দেখেন এখানে আমাদের ইমেজগুলো আর নেই। আমরা যদি আবার নিয়ে আসতে চাই তাহলে আমরা বাংলাদেশ ফোল্ডারে আসবো, দেন এখান থেকে Ctrl+A দিয়ে সিলেকশন করব, দেন কিবোর্ড থেকে Ctrl+X প্রেস করব, দেন আমরা এটা কেটে দিচ্ছি, দেন টেক পয়েন্ট বাংলাদেশ ফোল্ডারে আসলাম, দেন ইমেজে আসলাম, দেন কিবোর্ড থেকে Ctrl+B প্রেস করছি, তাহলে দেখেন এখানে এই ইমেজগুলো চলে আসলো। এরপর আমরা আলোচনা করব রিসাইকেল বিন নিয়ে। রিসাইকেল বিন কি? আমরা জানি কম্পিউটার থেকে অপ্রয়োজনীয় কোনো ফাইল ফোল্ডার আমরা যদি ডিলিট করে দিই, এই ফাইল ফোল্ডারগুলো রিসাইকেল বিনে গিয়ে জমা হয়, অর্থাৎ ডাস্টবিনে গিয়ে এগুলো জমা হয়ে থাকে। তো আপনি যদি চান এগুলোকে আবার ফিরিয়ে আনতে পারবেন। অনেকে প্রশ্ন করেন যে আমি যদি রিসাইকেল বিন থেকে ফোল্ডার ফাইল এগুলো ডিলিট করি তাহলে এগুলোকে আর ফিরিয়ে পাবো কিনা। তাহলে আমরা দেখি এই বিষয়টা। এটা হচ্ছে রিসাইকেল বিন। আমরা যদি এখানে প্রবেশ করতে চাই তাহলে কি করতে পারি? তাহলে আমরা কিভাবে প্রবেশ করব? এখানে আমরা ডাবল ক্লিক করে মাউসের লেফট বাটন দিয়ে প্রবেশ করতে পারি, অথবা রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করতে পারি। তাহলে দেখেন এখানে দিস ফোল্ডার ইজ এমটি, এখানে কোনো ফোল্ডার নেই। এখন দেখেন আমি এখান থেকে যে কোনো একটা ফোল্ডার ডিলিট করছি। যেমন ধরেন এখানে ওয়ালপেপার, এই ফোল্ডারটা আমি ডিলিট করছি। এটা সিলেকশন করলাম, দেন কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করলাম, দেখেন এখানে ডাস্টবিনে গিয়ে এটা জমা হয়ে গেল। এই ডাস্টবিন কিছুক্ষণ আগে কি ছিল? খালি ছিল, এখন এটা ফিল আপ হয়ে গেছে। তাহলে আমরা এখানে যাচ্ছি, এখানে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, দেন এখানে আসলাম, দেখেন এই ফোল্ডারটা এখানে চলে আসছে। আমরা যদি আবার নিয়ে যেতে চাই তাহলে কি করব? রিস্টোরে ক্লিক করলে সেটা এখানে চলে আসবে। দেখেন এখানে চলে আসছে। এখন রিসাইকেল বিন এই ফোল্ডারটা, এই ডাস্টবিনটা খালি। তো আমরা এটা ডিলিট করছি, ডিলিট করার পরে আবার এখানে আসছি। এখন আমরা যদি এখান থেকে ডিলিট করে দিই তাহলে আমরা এই ফোল্ডারটা আর ফিরিয়ে পাবো না। তো আপনারা এই বিষয়টা অবশ্যই খেয়াল করবেন। ধরেন এখানে অনেকগুলো ফোল্ডার, যেমন আমি বাংলাদেশে এই ফোল্ডারটাও ডিলিট করছি, এখান থেকে BTEB এই ফোল্ডারটাও ডিলিট করছি, তারপর হচ্ছে ফেসবুক দিয়ে যে ফোল্ডারটা আছে আমি ওটাও ডিলিট করছি। এরপর আমি রিসাইকেল বিনে যাচ্ছি, তাহলে দেখেন এখানে অনেকগুলো ফোল্ডার চলে আসছে। এখন আপনি চাচ্ছেন যে ভুলে আমার ফোল্ডারগুলো চলে আসছে, এখন আপনি সবগুলো ডিলিট করবেন না, কয়েকটা ডিলিট করবেন বা কয়েকটা ডিলিট করবেন না। তাহলে দেখেন আমি এই 3টা ফোল্ডার আবার ফিরিয়ে আনবো, তাহলে রাইট বাটন ক্লিক করে রিস্টোরে ক্লিক করব, তাহলে দেখেন এই পাশে এগুলো চলে আসছে। আর আমি এটা চাচ্ছি না, তাহলে আমি এটা সিলেকশন করলাম, কিবোর্ড থেকে ডিলিট দিব। দেন আপনাকে বলছে আপনি কি এটা ডিলিট করবেন নাকি ডিলিট করবেন না। যদি ডিলিট না করেন তাহলে নোতে দেন, ডিলিট করলে ইয়েসে ক্লিক করেন, তাহলে আমার এই ফোল্ডারটা ডিলিট হয়ে যাবে। এই ফোল্ডারটা আমরা আর ফিরিয়ে পাবো না। এখন আমরা দেখব কিভাবে ভিডিও প্লে করতে হয়,
কিভাবে অডিও প্লে করতে হয়, কিভাবে ফটো বা ইমেজকে ছোট বড় করে দেখতে হয়, এসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা টেক পয়েন্ট বাংলাদেশে ফোল্ডারে যাচ্ছি। যাওয়ার পর দেখেন এখানে একটা ভিডিও ফোল্ডার আছে, আমি এখানে যাচ্ছি, রাইট বাটন ক্লিক করে ওপেনে যাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ভিডিও আছে। তো আমি ভিডিও কিভাবে অন করছি দেখেন, রাইট বাটন ক্লিক করবেন, দেন প্লেতে ক্লিক করবেন। আমি প্লেতে ক্লিক করলাম, দেখেন আমার এই ভিডিওটা রান হয়েছে। এখন এখানে দেখেন আপনি চাইলে এখান থেকে পজ করে দিতে পারেন অথবা এখান থেকে স্টপ করে দিতে পারেন। তারপর এখান থেকে আপনি সাউন্ড বড় ছোট করতে পারেন, ঠিক আছে। অথবা আপনি মাউসের হুইলটা সামনের দিকে ঘোরালে ভলিউম বাড়বে আর পিছনের দিকে ঘোরালে ভলিউম কমবে। এরপর আপনি এখান থেকে ক্রস, মিনিমাইজ করতে পারেন। আবার এখানে ক্লিক করলে সেটা পুরো স্ক্রিন জুড়ে দেখাবে। দেখেন একটা সাউন্ড শোনা যাচ্ছে, আপনি যদি এটা বড় করে দেন তাহলে বড় হয়ে যাবে। এভাবে করে ভিডিও প্লে করতে হয়। ভিডিও প্লে করার জন্য একটা সফটওয়্যারের প্রয়োজন হয়। আমাদের কম্পিউটারে ডিফল্ট সফটওয়্যার দেওয়া থাকে অথবা আপনি বিভিন্ন মিডিয়া প্লেয়ার ইনস্টল করতে পারেন। যেমন আমরা এখন যে সফটওয়্যারের মাধ্যমে দেখছি সেটা হচ্ছে বিএলসি মিডিয়া প্লেয়ার। ডান পাশে দেখেন এখানে ভিডিওর কর্নারে আইকনটা দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে বিএলসি মিডিয়া প্লেয়ারের আইকন। আপনি যদি চান আপনি অন্য একটা সফটওয়্যারের মাধ্যমে দেখবেন, তখন সেটা কিভাবে দেখবেন? এক্ষেত্রে আপনাকে ভিডিওর উপর রাইট বাটন ক্লিক করতে হবে, দেন ওপেন উইথ এই অপশনে আসবেন। আসার পর দেখেন এখানে মুভিজ অ্যান্ড টিভি, এটার মাধ্যমে আপনি দেখতে পারেন, অথবা উইন্ডোজ মিডিয়া প্লেয়ার এটার মাধ্যমে দেখতে পারেন। যেমন আমি যদি এখানে ক্লিক করি, এই যে দেখেন এটা ওপেন হয়েছে, এটা হচ্ছে উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের মাধ্যমে ওপেন হয়েছে। আপনি এটা বড় করে দিতে পারেন এখান থেকে। দেখেন আগেরটা এবং এটার মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে। দেখেন আপনি এখান থেকে স্টপ করতে পারেন, ভিডিও স্টপ করতে পারেন, আবার এখান থেকে প্লে দিতে পারেন, আবার এখানে ক্লিক করলে পজ করতে পারবেন। এখান থেকে আপনি সাউন্ড বাড়াতে কমাতে পারবেন। আমি কেটে দিচ্ছি। এখন আপনি চাচ্ছেন যে আপনি নির্দিষ্ট একটা মিডিয়া প্লেয়ারের মাধ্যমে এই ভিডিওগুলো প্লে করবেন, সেটা কিভাবে করবেন? যেমন আমি এই ভিডিওর উপর রাইট বাটন ক্লিক করছি, দেন ওপেন উইথে আসলাম। এরপর আমি চুজ অ্যানাদার অ্যাপে ক্লিক করলাম মাউসের লেফট বাটন দিয়ে। ক্লিক করার পর এই অপশনগুলো আসবে। তো আমি চাচ্ছি যে অলওয়েজ আমি মুভিজ অ্যান্ড টিভি এই মিডিয়া প্লেয়ারের মাধ্যমে আমি দেখতে চাচ্ছি, তাহলে আমি এটাতে ক্লিক করছি, দেন অলওয়েজে ক্লিক করছি, অর্থাৎ চেকমার্ক দিয়ে দিলাম, দেন ওকেতে ক্লিক করছি। এখন থেকে আমরা যা ওপেন করব, যেসব ভিডিও ওপেন করব, এগুলো মুভিজ অ্যান্ড টিভি যে মিডিয়া প্লেয়ার আছে ওটার মাধ্যমে প্লে হবে। দেখেন আপনারা একটু সাউন্ড শুনতে পাচ্ছেন। এই যে আপনি এখান থেকে আপনি আপনার সাউন্ড ছোট বড় করতে পারবেন, এখান থেকে আপনি পজ করতে পারবেন, এখানে ক্লিক করলে বন্ধ হয়ে যাবে। তারপর আপনি এখানে ক্লিক করলে এক্সিট ফুল স্ক্রিন, তখন দেখেন আপনার উপরে এগুলো শো হবে। আবার যদি এখানে ক্লিক করেন উপরের ক্রস, মিক্সিমাইজ এগুলো দেখাবে না। তো আমি এটা কেটে দিলাম। এখন আমরা অডিও প্লে করব। তাহলে আমি টেক পয়েন্ট বাংলাদেশ ফোল্ডারে যাচ্ছি, মিউজিক এই ফোল্ডারে আসছি। এরপরে দেখেন এখানে কিছু মিউজিক আছে। ঠিক সেমভাবে আমরা ভিডিও যেভাবে প্লে করছি এই মিউজিকগুলো আমরা ওইভাবে প্লে করতে পারবো। যেমন রাইট বাটন ক্লিক করছি, দেন প্লেতে ক্লিক করছি, দেখেন এটা ওপেন হচ্ছে। এটা হচ্ছে বিএলসি মিডিয়া প্লেয়ারের মাধ্যমে ওপেন হয়েছে, রান হচ্ছে। তো আমি এটা কেটে দিলাম। ঠিক সেমভাবে আপনি এগুলো দেখতে পারবেন, অন্যান্য কাস্টমাইজেশনগুলো করতে পারবেন। যেমন আমি চাচ্ছি যে এটাকে নির্দিষ্ট একটা সফটওয়্যারের মাধ্যমে আমি প্লে করব, তাহলে আপনি ওপেন উইথে আসবেন, চুজ অ্যানাদার অ্যাপে আসবেন, দেন এখান থেকে আপনি উইন্ডোজ মিডিয়া প্লেয়ারটা সিলেকশন করবেন, দেন অলওয়েজে চেকমার্ক দিয়ে দিবেন, দেন ওকেতে ক্লিক করবেন। এখন দেখেন এখানে আইকনটা পরিবর্তন হয়েছে, বাম পাশে দেখেন এখানে আইকনটা পরিবর্তন হয়েছে। আমি যদি এটা বড় করি, দেখেন আগে বিএলসি মিডিয়া প্লেয়ারের আইকন ছিল, এখন সেটা নেই। এরপর আমরা দেখব কম্পিউটারে যে ছবি বা ফটো থাকে, বা আপনি মোবাইল দিয়ে যে ছবি তুলে কম্পিউটারে রাখেন, তা কিভাবে বড় করবেন, কিভাবে ওইসব ফটো বা ইমেজকে আপনি কাস্টমাইজ করবেন, ওইসব বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। তো আমি টেক পয়েন্ট বাংলাদেশে ফোল্ডারে আসলাম, ইমেজ যে ফোল্ডারটা আছে আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো ইমেজ আছে। তো আমি একটার উপর ক্লিক করছি, রাইট বাটন ক্লিক করছি, দেন ওপেনে ক্লিক করছি। ক্লিক করার পর দেখেন এইভাবে শো হচ্ছে। এখানে দেখেন আপনি চাইলে জুম ইন এটাকে বড় করতে পারবেন, ছবিকে বড় ছোট করতে পারবেন। আবার যদি জুম আউট করতে চান এখানে মাইনাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করলে বড় হবে, মাইনাসে ক্লিক করলে
ছোট হবে। এরপর আপনি এই এরো আইকনে ক্লিক করলে ফুল স্ক্রিন হচ্ছে, আবার ক্লিক করলে ছোট হচ্ছে। তারপর এখানে অপশন আছে ক্রপ, আপনি ক্রপ করতে পারবেন। কোনো ইমেজকে আপনি যদি ক্রপ করতে চান এই যে এভাবে ক্রপ করতে পারবেন। আপনি নির্দিষ্ট পরিমাণ ক্রপ করার পরে আপনি এখানে সেভ অ্যান্ড কপিতে ক্লিক করলে সেটা সেভ হয়ে যাবে। আমি যেহেতু চাচ্ছি না, আমি ক্যান্সেল দিচ্ছি, দেন ওকেতে ক্লিক করছি। আমি সেটা চাচ্ছি না, তো আমি আবার ক্রপে ক্লিক করলাম। করার পর দেখেন এদিকে আপনি ফ্লিপ করতে পারেন, অর্থাৎ উল্টা করতে পারেন, এখান থেকে রোটেট করতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে আপনি বিভিন্ন কাস্টমাইজ করতে পারেন এভাবে করে। তারপর আপনি এখান থেকে ফিল্টার করতে পারেন, এই যে বিভিন্ন ফিল্টারিং করতে পারেন। তারপর এখান থেকে আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, লাইট কালার, ঠিক আছে, এই যে বিভিন্ন পরিবর্তন নিয়ে আসতে পারেন। তারপর এখানে আন্ডু রয়েছে, আন্ডু রিডু, আপনি এগুলো ইউজ করতে পারেন। আন্ডু রিডুগুলো আপনার প্রয়োজন সাপেক্ষ ইউজ করতে পারেন। আন্ডু হলে ব্যাকে আসবে আর রিডু দিলে সামনে যাবে, অর্থাৎ আপনি যে সকল কাজ করছেন আপনি যদি ওইগুলোকে পিছনের দিকে আসতে চান তাহলে আন্ডু দিবেন, আর রিডু হচ্ছে সামনের দিকে যদি যেতে চান তাহলে আপনি রিডুতে ক্লিক করবেন। এসব করার পরে আপনি সেভ অ্যান্ড কপিতে ক্লিক করলে ওটা সেভ হয়ে যাবে। যেহেতু আমি চাচ্ছি না তাই আমি ক্যান্সেলে ক্লিক করছি, দেন ওকেতে ক্লিক করছি, তাহলে আমার আগের অবস্থায় চলে আসছে। এখন আমরা দেখব কিভাবে কম্পিউটারের সাউন্ড কমানো এবং বাড়ানো যায়। আপনারা নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাস্কবার। টাস্কবারের ডান পাশে এখানে যদি আমরা ক্লিক করি স্পিকার, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, সাউন্ড বাড়ানো এবং কমানোর অপশন দেখতে পাচ্ছি। আপনি যদি এটা মাউসের লেফট বাটন দিয়ে এভাবে কমিয়ে দেন তাহলে আপনার সাউন্ড কম হবে, আর বাড়িয়ে দিলে সাউন্ড আপনি লাউডলি শুনতে পারবেন। আর এটা হচ্ছে কম্পিউটারের মূল সাউন্ড। আপনি যদি স্পিকারের সাউন্ড বাড়িয়ে দেন, কম্পিউটারের এই মূল সাউন্ডটা আপনি যদি কমিয়ে দেন তাহলে আপনি সাউন্ড শুনতে পারবেন না। যতক্ষণ না আপনি এখানে বাড়িয়ে দিবেন আপনি ততক্ষণ ওখানে সাউন্ড লাউডলি শুনতে পারবেন না। এজন্য আপনাকে এখানে অবশ্যই বাড়িয়ে দিতে হবে, তাহলে আপনি স্পিকারে ভালো সাউন্ড শুনতে পারবেন, অথবা যদি রেকর্ড করেন তাহলে ভালো রেকর্ড করতে পারবেন। তো এই ছিল আজকের বিষয়। আপনারা যারা পূর্বের ভিডিওগুলো দেখেন নাই আপনারা অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখবেন। আমাদের প্লেলিস্টে পূর্বের ভিডিওগুলো দেওয়া আছে, আপনারা ওখান থেকে ধারাবাহিকভাবে সব ভিডিও দেখে নেবেন, তাহলে আপনার বুঝতে আরও সহজ হবে। তো আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।